এটা একটা হাই রেপুটেটেড একটা ক্যারিয়ার। এই ক্যারিয়ারের সাথে কোনো ক্যারিয়ারের তুলনা হয় না। এবং কি এটা এমন একটা স্কিল যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যেটা আমরা জানি ২০২৩ গেল, ২০২৪ গেল। এই ২০২৫ সাল আপনার ক্যারিয়ারকে চেঞ্জ করে দেওয়ার একটা সাল হোক ইনশাআল্লাহ। আমি এটা মনে করি। আর আজকের এই ভিডিওটা এই কারণে বানানো, মানে কারো হাতে এমনি এমনি এসে ধরা দেয় না ভাই। এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেক প্রেশার নিতে হয়। দেন আস্তে, আস্তে যখন আপনি একটা পথ পেয়ে যাবেন, ওইখান থেকে আপনার ক্যারিয়ারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার দেওয়ার জন্য না শুধু, আপনি হ্যাপি একটা লাইফ ক্রিয়েট করতে হবে। আর হ্যাপি লাইফ ক্রিয়েট করতে হলে অবশ্যই মানির প্রয়োজন। ইনকাম করতেছেন অনেক, তবে আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে জানেন না। আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। ২০২৫ সালের এই সময়ের মধ্যে এসেও আপনার পরিকল্পনা কি ক্যারিয়ার সম্পর্কে? কোনো পরিকল্পনাই তো নেন, তাই না? এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের জীবন আমরা কখন সফলতা অর্জন করব? সম্ভব? সম্ভব না তো। আপনার জীবন থেকে একটা বছর কিন্তু চলে গেছে। এখনো পর্যন্ত আপনি কোনো কিছুই করতেছেন না। হয়তো যেটা করতেছেন সেটার দ্বারা কিন্তু আপনার সফল হইতে হলে যতটুকু ক্যারিয়ার বিল্ড আপ করার প্রয়োজন অতটুকু আপনি করতে পারেন নাই। এখন আপনার নতুন কোনো পরিকল্পনা নাই। নতুন কোনো পরিকল্পনা করা কি উচিত না? আর ২০২৫ সালের এই সময়তে এসেও আপনি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে কেন আসা উচিত আপনার? আর আপনি না আসলে এখান থেকে আপনার কোন, কোন অপরচুনিটি আপনি মিস করবেন? ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এটা আসলে আমরা অনেকে এটা সম্পর্কে নাম শুনছি, আবার অনেকে এটা সম্পর্কে একেবারেই কিছুই জানি না। সো উভয়জনের জন্য আজকের ভিডিওটা। যারা অন্যান্য জবগুলো করতেছেন তাদের জন্যও একদম ভ্যালুয়েবল একটা ইনফরমেশন হবে এটা। আর যারা টোটালি কোনো কাজকর্ম করতেছেন না অথবা কোনো কাজকর্ম পাচ্ছেনও না, তাদের জন্য তো একদম সোনায় সোহাগা। সো মিস করা যাবে না। ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হবেন। আর আজকে আমরা ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে আমাদের কেন আসা উচিত এই ২০২৫ সালের মধ্যে এসে, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আসেন ডিসকাস করি। ও আপনারা তো আসতে পারবেন না, আপনারা ওইখান থেকে দেখেন, সমস্যা নেই। আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝে বলতেছি। ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আমাদের কেন আসা উচিত ২০২৫ সালের মধ্যে? আমরা যদি একটা ব্যবসা করি, ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে কিন্তু আমরা জানি এটা একটা বিজনেস সিস্টেম, বিজনেসিং প্ল্যাটফর্ম। সো এই বিজনেস সিস্টেমটাকে আমরা একটু অফলাইনের সাথে কম্পেয়ার করি। এই ২০২৫ সালের মধ্যে এসে ট্রেডিং ইনভেস্টিং থেকে আমরা কি নিতে পারবো, আর যদি আমরা অফলাইনে কোনো জব বা বিজনেস করি ওই বিজনেস থেকে আমরা কি নিতে পারবো, এটা একটু আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আমাদের আসা উচিত নাকি উচিত না। আমরা যদি অফলাইন কোনো বিজনেসের কথা বলি, ধরেন আপনার কাছে কোনো অ্যামাউন্ট নাই, যে অ্যামাউন্ট দিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। জাস্ট ৫০,০০০ টাকা আছে, অথবা আপনার কাছে আরো বেশি টাকা আছে, তবে আপনি ৫০,০০০ টাকা দিয়ে এমন একটা বিজনেস শুরু করতে চাইতেছেন, যদি ওইখান থেকে আপনি ভালো কিছু দেখতে পান তাহলে আপনি ওই বিজনেসটাকে বড় করবেন। আর যদি না দেখতে পান তাহলে কি করার? কিছুই করতে পারবেন না। আর যদি কোনো জবও করতে হয় তাহলেও কিন্তু আমাদের টাকা লাগে, এটা কিন্তু আমরা জানি, একদম ক্লিয়ার, ১০০% ক্লিয়ার। এখন এই ৫০,০০০ টাকা যে আপনার কাছে আছে, এই টাকা দিয়ে যদি আপনি কোনো অফলাইন বিজনেস শুরু করেন, তাহলে কি আপনি এই টাকা থেকে কি ৫০,০০০ থেকে কি আপনি ৩০,০০০ টাকা আর্ন করতে পারবেন? অথবা ২০,০০০ টাকা আর্ন করতে পারবেন? আদৌ কিন্তু পসিবল না। সো আমরা ট্রেডিং এর ইনভেস্টিং এর মধ্যে যদি আসি, ৫০,০০০ টাকা ইনভেস্ট করার পরে আপনার বিজনেস পারপাসে, তাহলে কিন্তু আপনি এখান থেকে মান্থলি ৩০ থেকে ৪০,০০০ টাকা ইজিলি বাহির করতে পারবেন। আর এই কারণে আপনার ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে আসা উচিত, প্রথম কারণ। এরপরে আমরা যদি আরো একটু বলি, আরো একটু যদি আমরা বোঝার চেষ্টা করি ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে আসলে আমাদের সুবিধা কি কি। এখানে আরো একটা সুবিধা আছে আপনার, সেটা হচ্ছে যে আপনি যে ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসছেন, আপনার কোনো কারেন্ট বিলের কোনো আপনার ফেরা থাকতেছে না, দোকান ভাড়ার কোনো ফেরা থাকতেছে না। এরপর আদার্স যে অফলাইন বিজনেসগুলোর যে শারীরিক পরিশ্রম এবং কি আদার্স যে ফেরাগুলো থাকে, ওই সমস্ত ফেরাগুলো কিন্তু আপনার হচ্ছে না। শুধু আপনি এখানে টাকা ইনভেস্ট করতেছেন, এটা দিয়ে বিজনেস করতেছেন, যেটা আপনি অফলাইনে কেনা বেচা করতেন সেটা আপনি অনলাইনে কেনা বেচা করতেছেন। এটাই হচ্ছে যে পার্থক্য অফলাইন এবং কি অনলাইনের মধ্যে। এবং কি আপনি অফলাইনে যদি ৫০,০০০ টাকা ইনভেস্ট করেন, ওইখানে কিন্তু আপনি আর্ন করতে পারবেন কত? না হয় মাসে হাইস্ট গেলে আপনি ৫ থেকে ৬,০০০ টাকা বের করতে পারবেন। বাংলাদেশের যে পরিস্থিতি ভাই, এর থেকে বেশি বাহির করা আদৌ পসিবল না। বা ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসলে আমরা কত টাকা এখান থেকে বাইর করতে পারবো? ৫০,০০০ টাকা থেকে কত টাকা বাইর করতে পারবো? আমরা একটু হিসাব করে দেখি। আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে আসি, ধরেন আপনি ৫০,০০০ টাকা, ধরেন $৫০০ আর কি, $৫০০ দিয়ে আপনি ট্রেডিং ইনভেস্টিং এর একটা বিজনেস শুরু করলেন, এখান থেকে আপনি আর্নিং করা শুরু করছেন, এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন। আর আজকের ভিডিওটা ওদের জন্য যারা ট্রেডিং এন্ড ইনভেস্টিং কে ক্যারিয়ার হিসেবে নেবে, এখান থেকে বিলিয়নার হওয়ার স্বপ্ন দেখবে, মিলিয়নার হওয়ার স্বপ্ন দেখবে। জাস্ট আসলাম আর ২-১ মাস কাজ করে এখান থেকে বের হয়ে গেলাম, ওদের জন্য না। আর যে ব্যক্তি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে ২-১ মাস টিকে থাকতে পারে, তারা আসলে এখান থেকে আর বের করতে তাদেরকে কেউই পারে না, তারা বেরও হয় না, এটা হওয়ার কথাও না, ঠিক আছে? সো আমরা
আজকে তাদের জন্য ভিডিওটা মেক করতেছি যারা এটাকে ফুললি ক্যারিয়ার হিসেবে নিতে চাইতেছে। সো ওই সমস্ত মানুষরাই এখান থেকে উপকৃত হবে, একদম হাই লেভেলের উপকৃত হবে। আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে আসি, ধরেন আপনি $500 দিয়ে ট্রেডিং ইনভেস্টিং শুরু করছেন। এখন $500 থেকে আপনি প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতে পারবেন ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মার্কেট থেকে? আপনি ট্রেডিং মার্কেট থেকে পার ডেতে $500 আপনি 2% যদি হিসাব করি, 2% তো ভাই একদম বিগিনার থেকে বিগিনার যারা আছে তারাও এখান থেকে চোখ বন্ধ করে পার ডেতে 2% ইনকাম করতে পারে। আর যারা মোটামুটি ট্রেডিং এন্ড ইনভেস্টিং সম্পর্কে মোটামুটি জানে তারা 4% 3% বাহির করা কোনো ব্যাপার না। আচ্ছা ধরেন আমরা 4% নিলাম না, আমরা 3% নিই। পার ডেতে যদি আপনি 3% করে ইনকাম করেন, $500 3%, 50,000 টাকা এখানে ইনভেস্ট করছেন। শুধু আপনি বিজনেসটা যে শুরু করছেন, এখন বিজনেস যে শিখবেন, ওই শেখার ক্ষেত্রে আপনি হয়তো যার কাছ থেকে শিখছেন তাকে 15,000 20,000 10,000 যেভাবেই হোক আপনি একটা রিয়েল মানুষ ধরে, যে মানুষটা আপনাকে একদম কোর থেকে শেখাবে, ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর সবগুলো নলেজ দেবে একদম হাতে কলমে। আপনি ষোলোটা লিখতে পারতেছেন না, আপনাকে একদম হাত ধরে ষোলোটা লেখা দিবে। এভাবে যে শিখে দিবে ওই একজন মানুষ ধরে শিখবেন। তারপর আপনি যখন 50,000 টাকা এখানে ইনভেস্ট করবেন, আপনার টাকা কিভাবে মাল্টিপল হয় এবং কি আপনি এখান থেকে বিজনেস পারপাসে কিভাবে প্রফিট করতে পারেন এটা একটু আমরা বুঝি। $500 আমরা যদি 3% ধরি, 3% রিটার্ন এখানে কত আসে? ধরেন আমরা 3% দিলাম, 3% এর রিটার্ন আসে পার ডেতে $15। $500 দিয়ে আপনি পার ডেতে $15 করে ইনকাম করতেছেন। এখন মাসে হচ্ছে যে 30 দিন, ধরেন আপনি 30 দিন কাজ করার সুযোগ হয় নাই, আপনি পার মান্থে কাজ করছেন 25 দিন। তো আমরা 25 দিন ধরি, 15কে 25 দিয়ে একটু ইন্টু করে নিই, আমরা ইন্টু 25 দিলাম। সো আমাদের ফল আসছে কত? $375। আপনি শুরু করছেন কত দিয়া? $500 দিয়ে আপনি ট্রেডিং ইনভেস্টিংটা শুরু করছেন, বিজনেসটা শুরু করছেন। মাস শেষে আপনি 5 দিন কাজও করার নাই, ওই 5 দিন ছাড়াও আপনি এখান থেকে $375 ইনকাম করছেন। 50,000 টাকা দিয়ে শুরু করছেন, এখন এই $375 কত হয়? 120 টাকা করে ডলার রেট যদি আমরা ধরি, তাহলে এখানে আমরা ফল পাই কত? 45,000 টাকা। অফলাইন কোন মার্কেট আপনাকে 50,000 টাকা ইনভেস্ট করার পরে 45,000 টাকা রিটার্ন দিবে পার মান্থে? আছে এমন কোন মার্কেট? থাকলে বলেন। নাই। এই কারণে আপনার 2025 সালে এসেও জবের পিছনে না দৌড়াই এবং কি অফলাইন বিজনেস যদি করতে পারেন আগ থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ওই ক্যাপিটাল না থাকে, একটা অফলাইন বিজনেস করার জন্য যে ক্যাপিটাল থাকে, ওই ক্যাপিটাল না থাকে, ট্রেডিং ইনভেস্টিং আপনার জন্যই। হ্যাঁ, আপনার জন্যই। আপনি 50,000 টাকা দিয়া মান্থলি যদি এখান থেকে 30 থেকে 35,000 টাকা বাইর করতে পারেন, ভাই ইজিলি ইজিলি পসিবল। তবে আপনার কাছে নলেজ থাকতে হবে। ওই যে বলছিলাম না, যে মানুষটা এটা সম্পর্কে একদম ভালো বুঝে, যার এক্সপিরিয়েন্স ভালো, এখান থেকে অনেকদিন আর্ন করতেছে, এরকম একটা মানুষ ধরে যখন আপনি শিখবেন, আপনি পার মান্থে এখান থেকে 50,000 টাকা ইনভেস্ট করে আপনি 30-40,000 টাকা বাইর করতে পারবেন ইজিলি। আচ্ছা আমরা আরো একটু দেখি, $500 যদি আমরা 2% ধরি, যারা একদম বিগিনার্স, যারা একদম ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে আগ থেকে কিছুই জানতো না, আজকেই নাম শুনছে, আর আজকের পর থেকে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছে, এটা শেখার ট্রাই করছে, শিখছে, দেন আসছে, দেন এখান থেকে 50,000 টাকা দিয়া বা এর চাইতে কম দিয়া সেখান থেকে ট্রেডিংটা শুরু করলো। তার জার্নিটা পার মান্থে কত গিয়ে দাঁড়াবে আমরা একটু হিসাব করি। ধরেন আমরা এখান থেকে $500 নিলাম, নেওয়ার পরে এটা থেকে পার ডেতে 2% করে ইনকাম করব। আমরা 2% করে এই মার্কেট থেকে ইনকাম করা ভাই কোনো ব্যাপার না। জাস্ট আমি আপনাকে কিভাবে বুঝাই, বুঝাইতে পারতেছি না। জাস্ট হয়তো আপনাকে যদি দেখাইতে পারতাম এখন, তাহলে আপনার বিলিভ হইতো। বাট ইজি, একদম ইজি। আমরা যদি 2% করে ধরি, পার ডেতে যদি 2% হয় তাহলে $10। এখন $10 25 দিন ইন্টু করি, ইন্টু 25, তাহলে আমাদের এক মাসে গিয়া কত ডলার দাঁড়ায়? $250 দাঁড়ায়। তো এটাকে আমরা বাংলা টাকা কনভার্ট করি, 120 টাকা করে ধরি, তাহলে হচ্ছে যে 30,000 টাকা ইজিলি। আপনি 50,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করে অফলাইনের মধ্যে, ভাই 5 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করে তো আপনি 30,000 টাকা পার মান্থে প্রথম মাস থেকে বাইর করতে পারবেন না। ইম্পসিবল। এরকম কোনো বিজনেস যদি থাকে অফলাইনের মধ্যে, তাহলে আমাকেও বলেন, আমিও ইনভেস্ট করব। এটা হচ্ছে যে আপনার 2025 সালের মধ্যে এসেও ট্রেডিং ইনভেস্টিং এর আসার একটা কারণ হইতে পারে এটা। অফলাইনে কিছু করতে পারতেছেন না, অথবা অফলাইনে করতেছেন, অনলাইনকেও এই ট্রেডিং এন্ড ইনভেস্টিং এর মধ্যে আসতে চাইতেছেন, এই কারণে এই পারপাসে আপনি এখানে আসতে পারেন। ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসার আরো একটা কারণ আছে কিন্তু, এই যে আমরা যে এখন ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে জানি, এই জিনিসটা কিন্তু আমরা এখন খুব কম সংখ্যক মানুষ জানি, এবং কি এই কম সংখ্যক মানুষ যে জানি এবং কি অনেকে এটাকে মনে করি যে এটা যে চলতেছে, এটা মানে নর্মাল দিয়ে চলতেছে, বাট এটা কিন্তু নর্মালি থাকবে না। আগামী জাস্ট দেখেন না, 2026 সালের মধ্যে দেখেন ট্রেডিং ইনভেস্টিং কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, মানুষ এখান থেকে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করবে, দেখবেন, ইনশাল্লাহ দেখবেন। আর এই জিনিসটাকে,
এই জিনিসটাকে কাজে লাগাবে, সারা পৃথিবীর মানুষ এই জিনিসটাকে কাজে লাগাবে, তারা লাগাতে বাধ্য হবে। এখন আপনি ক্রিপ্টোকারেন্সির নাম কি শুনছেন? অবশ্যই শুনছেন। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে যে ইনভেস্টিং এর সেরা মাধ্যম, ট্রেডিং এর সেরা একটা মাধ্যম। এখন ক্রিপ্টোকারেন্সি এই জিনিসটা ছাড়া আপনি এখন চলতেছেন, ঠিক আছে, আপনি চলতেছেন, বাংলা টাকা তো আছে, অথবা বাহিরে থাকলে দিরহাম, রিয়াল, হাবিজাবি এগুলো তো আছে, হ্যাঁ, অথবা ইউরো এগুলো তো আছে। বাট একটা সময় আসতেছে, আর দূরে না ভাই, আর দূরে না, একটা সময় আসতেছে ক্রিপ্টোকারেন্সি ছাড়া আপনি চলতে পারবেন না। যারা ইকোনমিক্সের ছাত্র আছেন, স্টুডেন্ট আছেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কেন বলতেছি এটা। ইকোনমিক্স আমাদের এমনভাবে ডেভেলপিং তারা করতেছে, আমাদেরকে যারা পরিচালনা করতেছে, হ্যাঁ, আমরা কিন্তু জানি আমাদেরকে কারা পরিচালনা করতেছে, ওই সিস্টেমগুলো থেকে আসবে। ক্রিপ্টোকারেন্সি ছাড়া আপনি দোকানে গেছেন এক কাপ চা খাইতেন, ওটাও পারবেন না। আপনার ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে থাকা লাগবে, ওটা দিবেন তারপর আপনাকে চা দিবে। আপনি বাজার করতে গেছেন, তারপর আপনার ক্রিপ্টোকারেন্সি লাগবে। পাগল বলতেছেন না? দেখবেন ভাই, মিলে দেখেন। আজকে আমি এটা বলতেছি তো, আপনি আগামী 3 থেকে বা 4 বছর পরে আপনি নিজে হারে হারে টের পাবেন। আর অত বছর লাগবেও না ভাই, দেখবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত এই যে এই সময়ের মধ্যে এসেও ক্রিপ্টো নিয়ে বিভিন্ন দেশের শহর হয়েছে। সুইজারল্যান্ড, আমি যদি ভুল করে না থাকি, সুইজারল্যান্ডের একটা শহর আছে ক্রিপ্টো নিয়ে। ওরা ক্রিপ্টো নিয়েই সবকিছু লেনদেন করে, কেনা বেচা করে। পৃথিবীর অনেক দেশ এখন ক্রিপ্টোকে প্রমোট করতেছে। সো আপনি যখন ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসবেন, আপনার কিন্তু এই সম্পর্কেও নলেজ থাকবে। এখন ক্রিপ্টো থেকে কি আমি, যখন ক্রিপ্টো সব জায়গায় ভ্যালুয়েবল হবে তখন আমি এটা সম্পর্কে নলেজ নেব। এখন কেন আসতে হবে? এখন আপনার এই কারণে আসতে হবে, আমরা ব্যাংকিং সিস্টেম সম্পর্কে তো জানি। আমি এখন আমার দেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলতেছি না ভাই, আমাদের বাহিরের দেশের ব্যাংকিং সিস্টেমগুলো নিয়ে আমরা একটু কথা বলি। 1 কোটি টাকা রাখছেন, আপনাকে সে 2% দিল, জাস্ট ধরেন, হ্যাঁ, অথবা 5% দিল। 1 কোটি টাকা রাখলেন, এই দেশে না, এই দেশে না ভাই, এই দেশে না, এই দেশের দিকে টাইনেন না, নিজের গায়ের দিকে টাইনেন না। বাট ক্রিপ্টো কারেন্সির দিকে আপনি যদি আপনার ওই 1 কোটি টাকাকে যদি আপনি ক্রিপ্টোর উপরে ইনভেস্ট করেন, ওই টাকা আপনার মাল্টিপল হবে, আপনাকে 5% না, মাল্টিপল হিসেবে রিটার্ন দিবে। সো আপনি ইনভেস্টিং এর জন্য ক্রিপ্টোটা সেরা। এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো অনেক ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা আছে, বাট আপনার নলেজ নেওয়ার দরকার, আমি মনে করি আর কি। আর পৃথিবীর উন্নত দেশগুলা ক্রিপ্টোকারেন্সিকে লিগেল বলে, বৈধ বলে ঘোষণা করতেছে, এবং কি তারা এটাকে স্বীকৃতি দিচ্ছে, তাদের দেশের কারেন্সি হিসেবে এটাকে কিন্তু কাজে লাগাতেছে। সো আপনি আর আমি কে ভাই? এই যে আমরা ব্লকচেন সম্পর্কে তো জানি, ব্লকচেনকে আমরা প্রমোট করতেছি আমাদের দেশের তথ্যগুলো নিরাপদ রাখার জন্য কিন্তু আমাদের সরকারের কিন্তু 3 থেকে 4 বছর আগে ব্লকচেনকে কিন্তু তারা প্রমোট করছিল। বাট এই ব্লকচেনকে যে আপনি প্রমোট করছেন, এই ব্লকচেনটাকেও কিন্তু আপনি ডেভেলপ করতে, বা ব্লকচেনের যে কাজকর্মগুলো আছে এগুলো করতে আপনার ক্রিপ্টোকারেন্সি লাগে, আপনি বাংলা টাকা দিয়ে করতে পারবেন না। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসার কেন দরকার। 2025 সালের এই সময়টাতে এসে ট্রেডিং ইনভেস্টিং এ কেন আপনি আসতে হবে, আশা করি আপনি ক্লিয়ার। প্রথমত হচ্ছে যে আপনি অফলাইনে যাই করেন, অফলাইন থেকে এই অনলাইনে ট্রেডিং ইনভেস্টিং এর বিজনেস সিস্টেম থেকে, পারপাস থেকে আপনি হাই রিটার্ন পাইতে পারেন। এবং কি এটা এমন একটা স্কিল, যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যেটা আমরা জানি, যারা আমরা ট্রেডিং ইনভেস্টিং এর সাথে অনেকদিন যাবত জড়িত আছি, আমরা হয়তো এটা মানে কথা বলার আগেই বুঝে ফেলছেন। বাট যারা একদম নিউ, তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, বা বিলিভ করতেও সমস্যা হইতে পারে যে ভাই কি বলতেছে, এগুলো কি চাপাবাজি করতেছে কিনা, বা আদার্স কিছু কিনা মাথার মধ্যে আসতে পারে। বাট এটাই সত্য ভাই, আপনি ঘাটাঘাটি করে দেখেন, রিসার্চ করে দেখেন, এটা একটা হাই রেপুটেটেড একটা ক্যারিয়ার। এই ক্যারিয়ারের সাথে কোনো ক্যারিয়ারের তুলনা হয় না। আর পৃথিবীর অধিকাংশ মানুষ ক্রিপ্টোকারেন্সিকে অথবা ট্রেডিং ইনভেস্টিংটাকে তারা তাদের ক্যারিয়ার হিসেবে নিয়েছে। এখন আপনি ট্রেডিং শিখেন না, সমস্যা নেই, বাট আপনার কাছে কিন্তু ইনভেস্টিং এর নলেজ থাকতে হবে। আমি কিন্তু বলছিলাম ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আপনার কেন আসা উচিত, আপনার কাছে কিন্তু ইনভেস্টিং এর নলেজ থাকতে হবে। আপনি যদি ইনভেস্টিং এর নলেজ না রাখেন, আপনি অফলাইনে কাজ করলেও আপনি কিন্তু আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন না, সফল হইতে পারবেন না। আপনি ইনকাম করতেছেন অনেক, তবে আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে জানেন না। আর ইনভেস্টিং এর নলেজে কোনো দেশকে অনেক উন্নত করতেছে। আবার এই ইনভেস্টিং এর নলেজ না থাকার কারণেই কোনো দেশ দিন দিন আরো গরিব হচ্ছে, ডাউন হচ্ছে। আমাদের পাশের দেশ ধরেন ভারত, কত উন্নত হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না? একটা মাত্র রিজন, ইনভেস্টিং এর নলেজ। তারা এখন ইনভেস্টর হচ্ছে। বাট আমাদের ভিতরে আপনার ব্যক্তিগত লাইফে, রাষ্ট্রীয় হিসাব বাদ দেন, আপনার ব্যক্তিগত লাইফে, ব্যক্তিগত হিসেবে কিন্তু আপনার ইনভেস্টিং এর নলেজটা কিন্তু আপনার থাকা অনেক জরুরি। আর ইনভেস্টিং এর নলেজ থাকতেই হবে। ইনভেস্টিং এর নলেজ ছাড়া কোনো একটা মানুষ সফল হবে, বা সে তার ক্যারিয়ারকে ডেভেলপ করবে, ভালো কিছু করবে, রাজ করবে, সেটা পসিবল না।
ইনভেস্টিং এর নলেজ থাকা অবশ্যই জরুরি। তাহলে আমরা ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসার আমাদের অনেকগুলা রিজন আছে। আমরা প্রথমত এখান থেকে হাই রিপুটেটেড একটা ক্যারিয়ার পাচ্ছি, যেখান থেকে আমরা হয়তো অফলাইনে যেটা ইনভেস্ট করতাম ওই ইনভেস্টটা থেকে একটু বাড়তি টাকা পাচ্ছি একটু কি, তবে এটা শিখতে হয়, এটার পারপাসে আপনি টাকা খরচ করতে হয়। এখন আপনি অফলাইনে যদি 5 লাখ টাকা দিয়েও যদি আপনি বিজনেস শুরু করেন, ওইখান থেকে আপনাকে পার মান্থে যদি 5,000 টাকা রিটার্ন দেয়, ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ। বাট এখান থেকে আপনি 50,000 টাকা মানে $500 আপনি এখান থেকে ইনভেস্ট কইরা যদি পার মান্থে 30,000 টাকা ইনকাম করেন, এখন আপনাকে যদি বলে এটা আগে শিখতে হয়, এটা স্কিল ডেভেলপ করতে হয়, দেন এটা থেকে ইনকাম করা যায়, তখন আপনার করতে রাজি না। তবে আপনার হিসেবে একটু আয় ব্যয় হিসেব করলে দেখবেন যে এখান থেকে বেশি প্রফিট করা যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই আমি শিখতে হবে কেন? আমরা কিন্তু জানি, কমার্স ব্যাচ সবাই জানি যে করোনাকালীন থেকে নিয়ে ফ্রিল্যান্সিং করে মানুষ অনেক টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, এরকম অনেক রিভিউ দেখছেন, দেখেন নাই? সো ওই মানুষগুলো কি শেখা ছাড়াই কি সবকিছু করে ফেলছে? ওরাও তো শিখতে হয়েছে, শিখেই শুরু করতে হয়। আর আমরা যে অফলাইন বিজনেসটা করি এটা কিন্তু আমরা ভুল পদ্ধতিতে করি। বিজনেসটা কিন্তু আগে শিখতে হয় ভাই, বিজনেসের নলেজ থাকতে হয়। আপনি বিজনেসের নলেজ ছাড়া যখন বিজনেসটা শুরু করবেন, লস করবেন। ব্যবসা ঠুস হয়ে যায় একটা কথা আছে না, ওটাই হয়ে যাবেন। সো যারা এখানে বিজনেসম্যান আছেন, অনেক যুবক বয়সের মানুষরা আছেন, আমি জানি আমার অডিয়েন্সরা কত বছর বয়সেরও হয়। সো আপনাদেরকে বলতেছি, আপনারা কি আপনাদের এই লাইফের মধ্যে, এই জার্নিটার মধ্যে কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন নাই যে আপনি বিজনেস শুরু করছেন বাট আপনি বিজনেসে হেরে গেছেন, বিজনেস আপনাকে সফলতা দেয় নাই? কেন দেয় নাই? কারণ আপনি বিজনেসের নলেজ অর্জন করার নাই। আর যারা মোটামুটি সফল হইতেছে ওই সমস্ত মানুষের আইডিয়া থেকে সফল হচ্ছে, বাট শিখে বিজনেসের নলেজ নিয়ে যদি কেউ শুরু করতো, ওই যে আমাদের উন্নত রাষ্ট্রের মানুষগুলো যেমন সফলতা অর্জন করতেছে, আমরাও ঠিক তেমন সফলতা অর্জন করতাম। ভাই পৃথিবীতে নলেজের অনেক পাওয়ার। এই নলেজ দিয়ে মানুষ পৃথিবী রাজ করতেছে, এই নলেজ দিয়ে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আবার এই নলেজ না থাকার কারণে মানুষ গরিব থেকে গরিবে রয়ে গেছে, এর থেকে ভালো কিছু উপার্জন করতে পারতেছে না, ভালো কোনো পজিশন করতে পারতেছে না এই নলেজের কারণে। So আমাদেরকে শিখতে হবে যদি এই জায়গার মধ্যে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। আর 2025 সালের মধ্যে এই সময়ের মধ্যে এসে নতুন ক্যারিয়ার বিল্ড আপ করার, নতুন একটা স্বপ্ন দেখার আমি মনে করি যে সবার উচিত। এই 2025 সাল আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার একটা সাল হোক। 2023 গেল, 2024 গেল, এই 2025 সাল আপনার ক্যারিয়ারকে চেঞ্জ করে দেওয়ার একটা সাল হোক ইনশাল্লাহ, আমি এটা মনে করি। আর আজকের এই ভিডিওটা এই কারণে বানানো, আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার দেওয়ার জন্য না, শুধু আপনি হ্যাপি একটা লাইফ ক্রিয়েট করতে হবে। আর হ্যাপি লাইফ ক্রিয়েট করতে হলে অবশ্যই মানির প্রয়োজন, আর যেটা আমাদের নাই, যার কারণে এই ভিডিওটা দেখতেছেন, থাকলে তার দেখতেন না। সো থাকতে হবে, বানাইতে হবে। মানি কারো হাতে এমনি এমনি এসে ধরা দেয় না ভাই, এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেক প্রেশার নিতে হয়। দেন আস্তে আস্তে যখন আপনি একটা পথ পেয়ে যাবেন, ওইখান থেকে আপনার ক্যারিয়ারটা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে মানসিকতা আমাদের করতে হবে 2025 সালকেই আমি আমার ক্যারিয়ারের সবচাইতে মূল্যবান একটা বছর বানাবো, একটা বয়স বানাবো। এই মন মানসিকতা যদি না থেকে থাকে, তাহলে আজকে এখন থেকে শুরু করেন অ্যান্ড কাজ স্টার্ট করেন। আশা করি আপনি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এর মধ্যে না আসলেও, ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং থেকে একটা ক্যারিয়ার বিল্ড আপ না করতে চাইলেও, অফলাইন হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক, আপনি একটা ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন যদি আপনার এই মন মানসিকতা আপনি তৈরি করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। হাইরে শেষ করলাম না তো, লাইক কমেন্টকে আমি আবার বলতে হবে, লাইক কমেন্টকে করবেন নাকি বলা লাগবে না? ঠিক আছে, লাইক কমেন্ট করে দেন, আর সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে। আল্লাহ হাফিজ।